এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি। ইরানে হামলার হুমকি দিয়ে পিছু হটলেন ট্রাম্প, আলোচনার প্রস্তাব। তুরস্কে বিরোধী দলের কর্মসূচিতে অংশ নেওয়ায় 11 জন গ্রেপ্তার। 17,000 শিশুর রক্তে রঞ্জিত গাজা অনাথ 39,000-এর বেশি। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। বাংলাদেশ সহ 13 দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরব। গাজায় ইসরায়েলের নৃশংসতা, 15 চিকিৎসা কর্মী হত্যার ভিডিও প্রকাশ, কি আছে ভিডিওতে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি। গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে 17 মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম বিশেষজ্ঞ। সমস্ত মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরীয় ইসলামী পণ্ডিত ইউসুফ আল কারাদভির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব ও প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদাঘি শরিয়া ও ফিকা এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞ। ইরানে হামলার হুমকি দিয়ে পিছু হটলেন ট্রাম্প, আলোচনার প্রস্তাব। ইরানে বোমা হামলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার দিনে তেহরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে রয়েছে ইরানের কঠোর প্রতিক্রিয়া ও পাল্টা হুমকি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আগে মধ্যস্থতাকারীর মাধ্যমে কথা বলতো, এখন তারা সরাসরি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে বলে মনে হচ্ছে। আমি বিশ্বাস করি সরাসরি সংলাপই সবচেয়ে কার্যকর। এর আগে গত মাসে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প, তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি নতুন চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা চালানো হবে। ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে পাল্টা সুরে জানায় তারা আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, মার্কিন হুমকির কাছে ইরান কখনো মাথা নত করবে না, হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তেহরান সরাসরি আলোচনা নয়, কূটনৈতিক বার্তা বিনিময়ের মাধ্যমে সমস্যার সমাধান চায়। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। তুরস্কে বিরোধী দলের কর্মসূচিতে অংশ নেওয়ায় 11 জন গ্রেপ্তার। আন্দোলনের অংশ হিসেবে বিরোধী দলের ডাকা বাণিজ্য বর্জনের কর্মসূচিতে অংশ নেওয়ায় 11 জনকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় 16 জনের বিরুদ্ধে ঘৃণা ও বিদেশ ছড়ানোর অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিরোধিতা নেতা ও ইস্তানবুলের সাবেক মেয়র একরেম ইমামোগ্লুকে গ্রেপ্তারের প্রতিবাদে বাণিজ্য বর্জন কর্মসূচির ডাক দেয় বিরোধী দল। গ্রেপ্তার হওয়া 11 জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স অটোমানের এক অভিনেতাও রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ। তুরস্কের পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে গত বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে একদিনে এ বর্জনের কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দলের রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি নেতা ওজগুর ওজেল। 17,000 শিশুর রক্তে রঞ্জিত গাজা অনাথ 39,000-এরও বেশি। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে 2023 সালের 7 অক্টোবর থেকে। এরপর 2 দফায় মোটামুটি 50 দিনের মতো বন্ধ ছিল আগ্রাসন। এ সময়ের মধ্যে অঞ্চলটিতে 17,000-এরও বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আর এই বাহিনীর নির্বিচার হামলায় অনাথ হয়েছে 39,000-এরও বেশি শিশু। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর গত
গতকাল শনিবার জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে 17,000-এরও বেশি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, ফিলিস্তিনে বিশেষ করে গাজায় শিক্ষা ইসরায়েলি দখলদারিত্বের সরাসরি আক্রমণের শিকার। তারা ক্রমাগত স্কুল ধ্বংস করেছে এবং শিশুদের নিরাপদ শিক্ষামূলক পরিবেশ প্রবেশে বাধা দিচ্ছে। বিবৃতিতে বলা হয়, গাজা, জেরুজালেম এবং অধিকৃত পশ্চিম তীরের এরিয়া সি হিসেবে চিহ্নিত এলাকার শিক্ষার্থীরা চলমান যুদ্ধের কারণে প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। মন্ত্রণালয় বলেছে, গাজায় 17,000-এরও বেশি শিশু শহীদ হয়েছে। এই সংখ্যা শিশুদের ভোগান্তির গভীরতা তুলে ধরে, যেখানে প্রতিটি সংখ্যা একটি জীবন, স্মৃতি এবং হারানো অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধন কুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ট্রাম্প ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ হয়। গতকাল শনিবার দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রায় 1,200টি বিক্ষোভ সমাবেশ আয়োজন করার কথা ছিল। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। গতকাল ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও ছিল। এরই মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তারা। এই বিক্ষোভকারীদের হাতে ছিল যুক্তরাষ্ট্রের কোনো রাজা নেই, মাস্কে বিতাড়িত করুন লেখা প্লেকার্ড। বাংলাদেশ সহ 13 দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদির। পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ পদক্ষেপ নিল সৌদি আরব। হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান সহ 13টি দেশের উপর ওমরা ব্যবসা ও পারিবারিক ভিসার সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। সূত্র জানায়, ওমরা ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, খবর জিও নিউজের। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ওমরা ভিসাধারীরা 13 এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এ তালিকায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সূত্র জানায়, সাময়িক নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন অমান্যকারীদের সৌদি আরবে অনুপ্রবেশ ও অবস্থানে 5 বছরের নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। 15 চিকিৎসা কর্মী হত্যার ভিডিও প্রকাশ। কি আছে ভিডিওটিতে? ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 23শে মার্চ ইসরায়েলি সেনারা কয়েকটি অ্যাম্বুলেন্স ও একটি অগ্নি নির্বাপনের কাজে ব্যবহৃত ট্রাকে যে নির্বিচারে গুলি চালান, সে ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে। কিন্তু এই ভিডিও চিত্রের সঙ্গে এ ঘটনা নিয়ে ইসরায়েলের দেওয়া বর্ণনার মিল নেই। ঘটনাটিতে 15 উদ্ধারকর্মী নিহত হয়েছিলেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এ ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় অ্যাম্বুলেন্স সহ ওই গাড়িগুলো রাতের অন্ধকারে সম্মুখ বাতি জ্বালিয়ে